এই নাও। কি হলো তোমার? আরে কি হলো মানে শোনো, আমি এখন গোসল করব। এই নিশি, নিশি, এই শান্ত, শান্ত, কয়টা বাজে? তুমি অফিসে যাবে না? এই উঠো না। কি করছো? কি হচ্ছে তোমার? আজকে অফিসে যাব না। কেন? আরে প্রতিদিন তো অফিস করি, আজকে না হয় তোমার সাথে বাসায় সময় কাটাবো। সময় তো প্রতিদিনই দাও না। তো কি হয়েছে? উঠো প্লিজ, উঠো। আরে বললাম তো আজকে যাব না। বলছি উঠো, যাও ওয়াশরুমে যাও, আমি নাস্তা রেডি করতেছি। উঠো প্লিজ। ঠিক আছে, যাও তাতে নাস্তা রেডি করো। এই টাওয়ালটা দাও না, গামছাটা দাও। আসছি, দাঁড়াও। এই নাও। কি হলো তোমার? আরে কি হলো মানে শোনো, আমি এখন গোসল করব। তুমি দাঁড়া দাঁড়া মনে করো এই যে আমার শরীরটা একটু ভালো করে মনে করো সাবান দিয়ে ডলে দিবে আর কি। শুনো, তুমি সুন্দর করে সাবার করে আসো, আমি নাস্তা রেডি করি। ফাজলামি করো না। কোথায় তুমি? এই তো আসছি। এই যে নাও, তোমার জন্য চা নিয়ে আসছি। বাহ, সকাল সকাল তোমার হাতের এক কাপ চা খেলে বুঝছো সারাদিন অফিসের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আমি মনে করো একদম অল টাইম চাঙ্গা থাকি। কিন্তু একটা কথা বলি, আমি না চিন্তা করছি যে আজকে অফিসে যাব না। অফিসে যাবে না মানে? কেন যাবে না? শোনো, প্রতিদিন অফিসে যাই, এই সকাল সকাল তোমার হাতে চা খেয়ে অফিসে যাই, সারাদিন তোমার হাতে চা খাওয়ার জন্য মিস করি। তো ভাবলাম আজকে আর অফিস করবো না, আজকে সারাদিন বাসায় থাকবো আর বাসায় বসে বসে সারাদিন তোমার হাতের মিষ্টি চা খাবো। ভালো হবে না? আমি ভালো করে জানি তুমি আমার হাতে চা খাবে না আর অন্য কিছু করবে। আরে পাগলি, তুমি হচ্ছে আমার আদরের মিষ্টি বউ, তোমার সাথে করবো না কার সাথে করবো? হ্যাঁ, অফিসে কার সাথে করবো? ঢং করো না তো, চাটা শেষ করে যাও অফিসে যাও। চাটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমার তো লেট হয়ে যাচ্ছে, তাহলে অফিস যাচ্ছি। যাও। আপনি নিজের খেয়াল রাখেন। ঠিক আছে। টাটা। দুষ্ট, সবসময় দুষ্টামি করে। বড় বউ, সেই কোন সময় একটা পান চাইলাম, এখনো আসার নাম নাই। আর ছোট জনের তো ডাইকেই পাই না কোনো সময়। আম্মা, এই যে নেন, পান নেন। আর কিছু লাগবে আপনার? আর কিছু আর কি লাগবো? কোন সময় পান্ডা চাইছি, মুখটা আমার পাইনসে হয়ে গেছে। হ্যাঁ, পান্ডা আনার কোনো নাম নাই, এতক্ষণ পরে আসলো। মা, ঘরে তো আর একটু কাজ ছিল, এই কারণে কাজটা শেষ করে আসলাম। ভালো করছো। আম্মা, আপনার লগে মোর কিছু কথা আছে। কি কবা কও? এর আগে আপনি একটু পাউডার লাইছে দেন, মুই পাউডার একটু টিপে দিয়ে আপনার আরাম লাগবে। বৌমা, তার আগে তোমার একটা কথা কই বৌমা। এই যে বিয়ে হয়ে কতদিন হয়েছে আমার বাড়িতে আইছো, তারপর ওই বই সাইলা ওই লাইচ্চা মাচ্চা এই কথাগুলো তুমি বলতে পারলা না। আপনারা কি কইবা কও? মা, ও তো হয়েছে মোর গ্রামের বাসা, কি বলা যায় কন। এখন কথা হয়েছে কি জানেন, আপনার ছোট বোর ব্যাপারে কিছু কথা আছিল। ছোট বোর ব্যাপারে কথা কইতে কইতে তো সব কথা শেষই করে হালাইছো, নতুন করে আর কি কবা বৌমা? যদি বাকি থাকে কিছু সেটাও কয়া ফেলাও। শান্ত যে এই বিয়েটা করলে ওর লগে একটু মানাই কোন মা? বৌমা, শান্ত ভালোবাসা ওই মায়ারে বিয়ে করে আমার বাড়িতে আনছে, আমরা পছন্দ করে দিই নাই। ও যদি ওইভাবে ওই বউ নিয়ে সুখে থাকে তা আমাকে সমস্যা কি? হের পারো মা, পাড়া প্রতিবেশীর মানুষে কি এককালে চোখ বুঝে থাকে, হেরা তো কত ধরনের কথাই কয়। হের পরে এই যে আগে অফিসে গেলে আপনার দ্বারে কইয়ে যাইতে, এখন যায় কইয়ে, এখন দিয়ে আসতে বোর লগে কইয়ে এবার নামিয়ে যাইতে। এই জিনিসটা আপনি ভাববে দেখছেন? কথাটা তুমি ঠিকই কইছো বাবা। আমার ছেলেটা বিয়ের আগে কি সুন্দর, সকালে বিকালে বাইরে যাওয়ার আগে আমার কাছে আসতো, বসতো, আমার খোঁজ খবর নিত, পান আছে কিনা জানতে চাইতো। অফিসে যাওয়ার আগে আমার হাতের নাস্তা ছাড়াও খাইয়ে বেরোইতো না। আর এখন বউ বিয়া করে বাড়িতে আনার পরের থেকে আমার কোনো খোঁজ খবরই নেই না। কিন্তু পাড়াপড়শি এটা জানলো কেমনে?
পাড়াপড়শির কি চোখ নেই মা? হেরা তো দেহে, সব কিছু দেহে না, এলে কি তো হেরা কানা ফুসা করে। এর নাকি ওই করতে গেছিলাম একটুখানি আনার লেগে, আপনার পান শেষ হয়ে গেছিলেন, হেই আনার লেগে গেছিলাম। যাই এখনই ফুসুর ফুসুর করে কইতে আছে, পরে আমি কই কিরে কি হয়েছে, কি কও তোরা? হেইয়ের পর কয় তোমার ঘরের যে ছোটজনার লেগে যে বউ আনছো, ও কি বউ? ও বউ দিই তো সংসারে গুনে সবার দিয়ে আলাদা করবে ওই বউ। বউর তো মতিগতি বেশি একটা ভালো বুঝি না। ঠিক কথাই কইছো বৌমা। মৌসুমী, শুরু করে দিছো? একটু সুযোগ পাইলে মায়ের কান কথা কওয়া শুরু করে দিছো না? আচ্ছা, সমস্যাটা কি বলো তো? ছোট ভাইয়ের বউয়ের সাথে তোমার কোনো দ্বন্দ্ব আছে? আচ্ছা, আমি কি খারাপ কিছু কইছি? পাড়ার লোকজন যাইয়া কয় মুতে হেইয়েই কইছি, ভুল তো কিছু কই নেই। কন মা, ভুল কিছু কইছি? না বৌমা, হবা যান, বড় বৌমা কিন্তু একদম ঠিক কথাই কইছে। যেদিন থেকে আমার শান্তর বউ এই বাড়িতে আইছে, শান্ত না এই সংসারের প্রতি কোনো দায়িত্ব দেখায় না, তোর সাথে দুইটা ভালো করে কথা কয় না, আমার একটু সময় দেয়। দেখ, আমার পোলা ঘরে তো আমি এইরকম মানুষ করি নাই, পরের ঘরের মাইয়া এসে করে কিনা নিল আমার পোলাটারে। শোনো, আমি তোমার একটা কথা বলি। শান্ত নতুন নতুন বিয়ে করেছে, এই সময় একটু এরকমের করবে, এটাই স্বাভাবিক। ওর অফিসের কাজের চাপ, হয়তো এর জন্য মায়ের সাথে সবসময় কথা বলতে পারে না, অফিসে যাওয়ার সময় কথা বলে যেতে পারে না মায়ের সাথে, তাই বলে তো এখানে দোষের কিছু নাই। তুমি যখন আমার প্রথম বিয়ে করে বাড়তে লইলা, তখন কি তুমি মার খেয়াল রাখো নাই? তখন তো ঠিকই খেয়াল রাখছো। অফিসে যাওয়ার আগে মার লগে দেখা করছো, মার লগে কথা কইছো, মার কি ঔষধ লাগবে হেইয়া কিনে দেছো। তাই এখন হেইটাও ছোট মেয়ের লাগে হইবে না কে? শোনো, তুমি যে কথাটা বলছো যে আমিও বিয়ে করার পর মা বাবার খোঁজ খবর ঠিকঠাক রাখছি, সবার তো আর বুঝ ব্যবস্থা একরকম হয় না, তাই না? আহা, বাদ দে না বাবা, বৌমার সাথে আর তুই চিল্লাপাল্লা করিস না এই ব্যাপার নিয়ে। বৌমা, ঠিক আছে, আমার পোলা যেহেতু বাড়িতে আইছে, ওর জন্য খাবারের ব্যবস্থা করো, যাও। আচ্ছা মা, আপনি বন, আপনার যদি কিছু লাগে মরে কইয়েন, মুই যাইতেছি খাওয়ান রেডি করার লেগে। আচ্ছা, যাও। মা, তোমার বড় বউয়ের কথা শুই না তুমিও দেখতেছি মাথা নাড়াইতেছ। বাবা রে, বড় বৌমা যে কথাগুলো কইছে না, কথাগুলো কিন্তু ঠিকই। ছোট বৌমা এই বাড়িতে আসার পরে না ছোট বউ আমার সাথে ভালো মতন কথা কয়, না রুমের থেকে বাইরে আমার সেবা যত্ন করে। এখন তোর দেখা দেখি আমার ছোট পোলাটাও আমার কাছে আসে না, ও তো খারাপ কিছু কয় নাই। শোনো মা, সব কিছু দেখতে হয় না, একটা সংসারে তো অনেক কিছুই হয়। তুমি হইলা মা, তুমি শুধু দেখবার হজম করবা, আর তুমি যদি সবই দেখো আর এটা তোমার বড় বউর সাথে বলা বলি করো, এতে কি সংসারে শান্তি হবে? তোমার তাই মনে হয়? তা কথাটা তুই ঠিকই কইছস। ঠিক আছে, আমি আর এই ব্যাপার নিয়ে বড় বৌমার সাথে কোনো বিষয়ে কথা বলবো না। যাবা যান, বাইরের থেকে এসেছ, হাত মুখ ধুয়ে কিছু খাই নে, যা। তা খাবো। তোমার আর একটা কথা বলি, তোমার বড় বৌমা যখন ছোট বউয়ের নামে এসব কথা বলবে, তুমি আর সুযোগ দিবা না। সুযোগ না দিলে তবে আর বলতে পারবে না। আর তোমার বড় বউ তো পাশের বাড়ির মানুষের সাথে কথা টথা বলে, তারাও কান কথা বলে, আর সেই কথা তোমার কাছে এসে বলে। একটু এদিকে খেয়াল রাখবা, আমাদের সংসারে যেন শান্তি থাকে, এটাই আর কিছু না। ঠিক আছে বাবা, আমি এখন থেকে সব দিকে খেয়াল রাখবো। চলো, তুমিও চলো, খাইতে যাও। না, আমি কেবল পান খাইছি, এখন আর আমি কিছু খাবো না। আচ্ছা, তুমি ওষুধ খাইছো? হ, খাইছি। আচ্ছা, তা গেলাম, হ্যাঁ? যাও। দেখো, আমি বুঝতে পারছি ছোট বৌমার বিষয়ে তুমি একটু আপসেট আছো, তোমার একটু মন খারাপ আছে, কিন্তু তা নিয়ে মন খারাপ করো না। আসলে ছোট বৌমা বড় লোকের বাড়ির মেয়ে, আমাদের বাসায় এসেছে কয়েক মাস হলো, এর মধ্যে কত কী বা জানে, কত কী বা শিখেছে। ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিও, ওর ব্যবহারে তুমি কষ্ট পেও না। শোনো, তুমি তো আর সারাটা দিন বাড়িতে থাকো না, তুমি এই বিষয়টা জানো না, আর আমিও কখনো তোমার কান পর্যন্ত দিই নাই। তবে জানো, দিন দিন যেভাবে ছোট বৌমা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার বলছি কেন, ওর ওই সমস্ত ব্যবহার দেখে বড় বৌমা তো শিখবে। বাড়িতে তো আরেকটা বউ আছে, বড় বৌমা যেভাবে আমাদেরকে সেবা যত্ন করে, ছোট বৌমাকে দেখে তো ওই একদিন বলে বসবে, আপনার ছেলে তো আরেকটা আছে, তারও তো বউ আছে, কোনোদিন তো এক কাপ চাও আপনাদেরকে বানাই খাওয়ায় না। তাহলে আমি কেন এই সংসারের কাজ এত করব? এই জন্য আমার এত ভয় লাগে। দেখো, সব মানুষ একরকম হয় না। ছোট বৌমা হয়তো আমাদের সাথে একটু কম বেশি কম কথা বলে, তার মানে এই না যে ছোট বৌমা খারাপ। তুমি একটা বিষয় বুঝছো, আমার বড় বৌমার সাথে বড় ছেলের কত ঝগড়াঝাটি হয়, আমরা কিন্তু শুনি, দেখি।
একবার চিন্তা করে দেখো তো, আমাদের ছোট ছেলের সাথে ছোট বৌমা কবে ঝগড়া করেছে, তাদের সাথে তো যথেষ্ট মিল দেখছি। আর ছোট বৌমাকে নিয়ে আমাদের ছেলে যদি শান্তিতে থাকে, তাহলে আমাদের কি সমস্যা হলো? শোনো, আমি ছোট বৌমার বিরুদ্ধে তোমার কাছে কোনো অবজেকশন দিচ্ছি না বা ওকে খারাপও বলছি না, কিন্তু দেখো বাড়িতে তো আর একটা বউ আছে, সেটা এই সংসারের জন্য কত কিছু করে, আমার সেবা যত্ন করে, তোমার সেবা যত্ন করে। এর পাশাপাশি কিন্তু ছোট বড় উচিত বড় বৌমার সাথে সব কিছু করা, এই সংসারের দায়িত্ব বুঝে নেওয়া। দেখো 2 দিন পরে যখন বড় বৌমা আমাদের দিকে আঙ্গুল তুলে বলবে, মা এই বাড়ির ছেলের বউ তো আমি একা না, আপনার ছোট ছেলেও বিয়ে করেছে, কই তাকে তো কখনো বলেন না এই সংসারের কাজকাম করতে, কাজকাম বুঝে নিতে। আমি কি এই বাড়ির চাকরানি যে সব কিছু আমি একাই করব? এই ভয়টাই আমি শুধু পাই। বড় বৌমা কাজ করে এটা ঠিক আছে, কিন্তু যতটা না কাজ করে তার চাইতে কাজ নিয়ে বাড়াবাড়ি করে বেশি। আর আমার বিশ্বাস যে ছোট বৌমা একটা সময় ঠিক হয়ে যাবে, তখন দেখবে তোমার বড় বৌমার চাইতে তোমার ছোট বৌমাই তোমার কাছে প্রিয় হবে। আমার কোনো অসুবিধা নেই, আমার ছেলে ভালো আছে, সুখে আছে, এইটা ভাবে আমারও ভালো লাগে। কিন্তু তুমি তো জানোই আমি কি কারণে এই ধরনের কথা বলতেছি, তুমি কি বুঝতে পারো না? এই নিশি, নিশি, মা, বাবা, নিশি কি হয়েছে? মা, বাবা। আমিও তো সেই দিনটার অপেক্ষায় আছি যে কবে আমার ছোট বৌমা বড় বৌমার মতন এই সংসারের দায়িত্বটা বুঝে নিবে। আব্বা, মা, চালু করে চলেন। কি হয়েছে বৌমা? আপনার ছোট বৌমা অজ্ঞানই পড়ে গেছে। কি করতেছো? চলো তাড়াতাড়ি চলো। বৌমা, আরে আরে ও বৌমা, বৌমা, বৌমা কি হলো তোমার? সেই বৌমা, বৌমা কথা কো না কেন? বৌমার তো জ্ঞান নাই দেখতেছি। বৌমা, তুমি এক বৌমা? কাজ করো, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, ডাক্তার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। বৌমা, মা উঠো। মা, এর তো কোনো হুঁশই নাই, মরে টরে গেলেনি। হে বৌমা, তুমি কি আজে বাজে কথা কইতেছো? মরে যাই বৌমা নে? এই নিশি, নিশি, মা, আমি 2-3 দিন ধরে দেখতেছি ওই একটু পরপর বমি করে। কি কও তুমি? হ মা। বৌমা বমি করে? কই তুমি তো আমার একটা বারের জন্য কইলা না তোমার শ্বশুর গেল ডাক্তার আনতে, তাড়াতাড়ি আয় না কেন? বৌমা নিশি, নিশি, এক কাজ করো তো, ধরো ওরে খাটের উপরে উঠাই। হ্যাঁ হ্যাঁ। কি গো ছেলে তো এই তো বাবা কি হয়েছে, এত তাড়াতাড়ি জরুরি ভাবে ফোন দিলা? যা, তুই তাড়াতাড়ি বৌমার কাছে যা, তাহলে তুই বুঝতে পারবি। আরে তোমরা বলো না কি হয়েছে। বাবারে সব কথা বলতে হবে না, তুই ভিতরে যা, বৌমার কাছে যা, তাইলেই তুই বুঝতে পারবি। যা যা যা। শুনো, আমি না শুধু শুধু বৌমারে ভুল বুঝছিলাম। দেখো ছোট বৌমা 6 মাসও হয় নাই বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসছে, আর আসতে না আসতেই আমাদের কত আনন্দের একটা খবর দিল, তাই না? এই কি হয়েছে তোমার? আমাকে এইভাবে ফোন দিলা যে বাসায় তাড়াতাড়ি আসো, শরীর খারাপ কি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা আরে কি সমস্যা আমাকে বলো, ডাক্তারের কাছে নিয়ে যাই তোমাকে। হয়েছে, অনেক বড় সমস্যা। দেখো আমি কিন্তু অফিস ফালাইয়া চলে আসছি বাসায়, আমি কিন্তু টেনশনে একদম পাগল হয়ে যাচ্ছি। এই প্লিজ কি হয়েছে আমাকে খুলে বলো। কি বলবো তোমাকে? তুমি কি আমাকে ভালোবাসো? গড, আমি তোমাকে ভালোবাসি না মানে? আচ্ছা এই কথাটা তুমি কিভাবে বলতে পারলা? আমার সারাদিনের কর্মব্যস্ততা সব কিছুর পরেও আমি তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করি, আর তুমি আমাকে এরকম কথা বললে আমার খারাপ লাগে না? আচ্ছা প্লিজ বলো কি হচ্ছে না, বলো না। আর চুপ করে থাকো না, বলো না। তুমি বাবা হইতে যাচ্ছ। ইয়েস! আরে এত বড় একটা খুশির সংবাদ তুমি আমার সাথে এরকম করলা। দেখো কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই। এরকম একটা সংবাদ শোনার জন্য আমি যে কতটা আগ্রহ ছিলাম, কতটা অস্থির হয়েছিলাম, আজকে তুমি আমাকে এত সুন্দর একটা সংবাদ শোনালে। শোনো, আমি এখন বাসায় যতক্ষণ থাকবো না ততক্ষণ তুমি আমার বুকের মধ্যে থাকবে, এক মুহূর্তের জন্য আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমি শুধু শুধু ছোট বৌমারে না ভুল বুঝছিলাম যে অহংকারী একটা মেয়ে, কিন্তু দেখো আসতে না আসতেই 6 মাসের ভিতরে আমাদের কত ভালো একটা সুখবর শুনাইলো, তাই না? অথচ বড় বৌমা এ বাড়িতে এসেছে কতদিন আগে। এজন্যই তোমাকে বলছিলাম যে এমন কিছু হয়ে যেতে পারে যেখানে ছোট বৌমা তোমার প্রিয় হয়ে উঠবে। হলো তো আমার কথা ঠিক? হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো। বড় বৌমা এ পর্যন্ত আমাদের একটা নাতি নাতকুর দিতে পারে নাই, আর ছোট বৌমা
কি সুন্দর আমাদের একটা সুখবর শুনাইলো। তবে শুনো, আমি নিজে হাতে ছোট বৌমারে সেবা যত্ন করব, খাওয়া দাওয়ার দিকে খেয়াল করব, যাতে ওর কোনো অযত্ন না হয়। আসলে আমাদেরই তো বংশধর, তাই না? কিন্তু আমার একটা কথা আছে, কি? যদি নাতনি হয় তখন কিন্তু ঘন ঘন আমার সামনে তুমি আসবে না। এই কথা না?